বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রমা। মালদা হবিবপুর ধর্ষণ মামলায় 9 দিনের মাথায় চার্জশিট জমা দিল মালদা পুলিশ। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। এই মামলার শুনানি শুরু হবে মালদা জেলা আদালতে। হবিবপুর ধর্ষণ মামলায় মাত্র 9 দিনের মধ্যে চার্জশিট জমা দিল পুলিশ, যা মালদা জেলা পুলিশের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। আগামী কয়েকদিনের মধ্যেই এই মামলার শুনানি শুরু হবে। গত 28 আগস্ট মালদার হবিবপুর থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে এবং তদন্ত শুরু করে। মেয়েটির মেডিকেল পরীক্ষা ও অন্যান্য তথ্য প্রমাণ সংগ্রহের পর হবিবপুর থানার পুলিশ 9 দিনের মধ্যেই চার্জশিট জমা দেয়, যা সাম্প্রতিককালে দ্রুততম সময়ে চার্জশিট দাখিলের একটি নজির। একটা ধর্ষণের এক অভিযোগ উঠেছিল। একটা 16 বছর মেয়ের বাবা থানায় গিয়ে অভিযোগ করেছিলেন কি পাড়ার লোক একটা কক ডক্টর যা মেয়েকে কিছু কিছু ডক্টরি শেখাতো, তার এগেনস্টে একটা ধর্ষণ অভিযোগ উঠল। 28 তারিখে সে অ্যাকিউজড, যার নাম ছিল সুবোধ মন্ডল, সন অফ লেট দেবেন্দ্রনাথ মন্ডলকে অ্যারেস্ট করা হয়েছিল। মেয়েটাকে মেডিকেল করার জন্য হসপিটাল পাঠানোর পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে কাছে রিকমেন্ড করা হয়েছিল। ওখানে মেয়েটার সেফ কাস্টাডি, কাউন্সিলিং অ্যান্ড সাপোর্ট পার্সন জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল। এই সমস্ত তদন্ত করার পরে হবিবপুর থানা 9 দিন মধ্যেই, দ্যাট মিনস অন 6 সেপ্টেম্বর 2024 চার্জশিট কমপ্লিট করে, ইনভেস্টিগেশন কমপ্লিট করে কোর্টে চালান জমা করে দিয়েছে। তো এটা খুব তাড়াতাড়ি হবিবপুর থানা তদন্ত শেষ করে এটাকে চার্জশিট করেছে। এই জন্য আমি চাইছি কি এটা ট্রায়াল খুব তাড়াতাড়ি হোক। মামলায় মালদা জেলা আদালতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শুরু হবে, যেখানে 7 জন সাক্ষীকে আদালতে হাজির করা হবে। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।